প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরামপুর ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমি একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বিষয় পড়াবো। প্রথমেই আমি পড়াবো পৌরনীতির ভূমিকা। আমরা জানি যে মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না। মানুষ সমাজ ছাড়া বসবাস করতে পারে না, এটা কি মানুষের হবি, শখ, না এর পিছনে কোনো কারণ রয়েছে? মানুষ যে সামাজিক জীব, তার পিছনে অন্যতম দুটো কারণ রয়েছে। একটি হলো মানুষ সঙ্গপ্রিয়, আরেকটি হলো অন্য যে কোনো প্রাণীর চেয়ে মানুষ দুর্বল ও অসহায় প্রাণী। আসলে আমরা এই বিষয়টা এভাবে চিন্তা করলেই আমাদের কাছে প্রতীয়মান হবে। সেটি হলো যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে যদি ওই বাচ্চাটা নার্সিংয়ের আওতায় না আসে, কেউ যদি তার লালন পালন না করে, তাহলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পক্ষান্তরে একটা মুরগির ছানা ডিম থেকে বের হওয়ার পর তার মা ছাড়া ওই বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠবে। তো মানুষ দুর্বল কিন্তু শ্রেষ্ঠ। কারণটা কি? কারণটা হলো যে অন্য প্রাণী যা নেই তা আছে মানুষের, সেটি হলো জ্ঞান। জ্ঞানের কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব। এখন মানুষ যে সামাজিক জীব, এ মর্মে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল তার একটি বাণী থেকে জেনে নিই। এখানে বলা হচ্ছে, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল, and a man who was not a member of a society is either a god or a beast. এখানে বলা হচ্ছে যে মানুষ নেচার স্বভাবতই একটা সোশ্যাল, সামাজিক এবং পলিটিক্যাল, রাজনৈতিক জীব। A man who was not a member, একটা মানুষ যদি সমাজের সদস্য না হয় তাহলে ইজ আইদার এ গড, তাহলে সে হবে কি? হয় দেবতা হবে, আর না হলে সে পশু। তাহলে আমরা এই কথা থেকে আমাদের কাছে প্রতীয়মান হলো যে মানুষ প্রত্যেকেই সমাজের একটা সদস্য। কেউ যদি সমাজ বহির্ভূতভাবে জীবনযাপন করতে চায় তাহলে আমরা মনে করব সে প্রাণী হতে পারে, কিন্তু মানুষ নয়। কারণ মানুষের স্বভাবই হলো সমাজবদ্ধভাবে জীবনযাপন করা। এখন আমরা দেখব যে প্রাচীনকালে যখন মানুষ তার নিজের প্রয়োজনে সমাজবদ্ধভাবে জীবনযাপন করত, তারা তাদের ক্ষুধার জন্য খাদ্য সংগ্রহ করত, তারা বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিজেকে বাঁচার জন্য চেষ্টা করত। ঝড়, বৃষ্টি, রোদ, রাতের অন্ধকার, এমনকি তৎকালীন সময়ে, তখনকার সময়ে বন্য হিংস্র প্রাণীর কাছ থেকে জীবন বাঁচাবার জন্য তারা একত্রে বসবাস করত, সমাজবদ্ধভাবে বসবাস করত। সঙ্গত কারণে সমাজে একত্রিতভাবে বসবাস করতে গেলেই সেখানে কিছু নীতি এবং রীতির প্রয়োজন, নিয়মের প্রয়োজন। এই নিয়মটা আগেও ছিল, এই নিয়মটা এখন আছে। এখানে বলা হচ্ছে যে মানুষের প্রথম থেকে সংঘবদ্ধ জীবনে, যে দলবদ্ধ জীবনের যে সদস্য, অর্থাৎ তারা হলো সমাজ জীবনের নাগরিক। এই নাগরিকতার কারণে, অর্থাৎ আজকে
আদিম যুগ থেকে বিবর্তনের মাধ্যমে আমরা যখন অত্যাধুনিক বর্তমান প্রযুক্তিক যুগে পদার্পণ করেছি, তখনও লক্ষ্য করা গেছে যে মানুষ আসলে কখনোই সামাজিক আবদ্ধ থেকে, ঐক্যবদ্ধতা থেকে, দলবদ্ধতা থেকে কখনো বিচ্ছিন্ন হয়নি। একই কারণে, সেটা হলো একদিকে মানুষ সঙ্গপ্রিয়, আরেকদিকে হলো প্রতিটা মানুষ দুর্বল, যার কারণে সমাজবদ্ধ জীবনটা তাদের আবশ্যক। এই যে সামাজিক বিভিন্ন ধরনের রীতিনীতি যা ছাড়া সমাজ পরিচালিত হবে না, এই রীতিনীতিকে সামনে রেখে জ্ঞানের যে শাখাটা তৈরি হয়েছে, মূলত সেটাই হল পৌরনীতি। আমরা এখন পৌরনীতিকে শাব্দিক অর্থে ও প্রামাণ্য সংজ্ঞায় আলোচনা করে বুঝবার চেষ্টা করব। পৌরনীতি পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স। এই ইংরেজি শব্দটা এসছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস এবং সিভিটাস দুটো ল্যাটিন শব্দ, একটা হলো সিভিস, একটা হলো সিভিটাস। সিভিসের অর্থ হলো নাগরিক, সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। তাহলে আমরা এই শব্দ থেকে ইংরেজি এবং ল্যাটিন শব্দ বিশ্লেষণ করলে এখান থেকে আমরা পৌরনীতির সংজ্ঞা উদ্ভাবন করতে সক্ষম। সেটি হলো পৌরনীতি কি? পৌরনীতি হলো নগর রাষ্ট্রের নাগরিক জীবনের ব্যাখ্যা। নগর রাষ্ট্রের নাগরিকদের নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটি হলো পৌরনীতি বা পৌর বিজ্ঞান। এই ল্যাটিন শব্দ ছাড়াও সংস্কৃত শব্দতে সংস্কৃতি ভাষায় পুর বা পুরী, এই শব্দ দুটো সংস্কৃত শব্দ। এই শব্দ দুটির অর্থ হলো নগর। তাহলে আমরা এই শাব্দিক অর্থ বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছি পৌরনীতি হলো নগর রাষ্ট্রের বা পুরবাসীর যে জীবন প্রণালী, তার ব্যাখ্যার নামই হলো পৌরনীতি। এখন আমরা পৌরনীতির প্রামাণ্য সঙ্গে আলোচনা করব। সেটি হলো বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী F.I. ক্লাউড বলেন, যে সমস্ত প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার মাধ্যমে মানুষ রাষ্ট্র বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে ও অধিকার ভোগ করে তাহাকে পৌরনীতি বলে। আসলে রাষ্ট্র একটা বস্তু, রাষ্ট্র একটা আপেক্ষিক শব্দ। রাষ্ট্র পরিচালিত হয় জনমানুষের দ্বারা, নাগরিকের দ্বারা। রাষ্ট্র কখনোই স্বয়ংসম্পূর্ণভাবে, স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারবে না যতক্ষণ না নাগরিক বা মানুষ রাষ্ট্রকে যথাস্থানে পরিচালিত না করেছে। আর ব্যক্তি কখনোই স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না যদি না
রাষ্ট্র তাকে সহযোগিতা না করে। রাষ্ট্র এবং ব্যক্তি উভয়ে পরিপূরক। এখানে আসলে নাগরিক তারাই যারা রাষ্ট্র থেকে নেয়, নাগরিক তারাই যারা রাষ্ট্রকে দেয়। কেউ যদি নিতে থাকে তাহলে সে অবশ্যই নাগরিক না, আর কেউ যদি দিতে থাকে না নেয় সেও নাগরিক না। আমরা এই কথা দিয়ে যা বোঝাতে চাচ্ছি সেটি হলো যে আসলে মানুষ যেহেতু অসহায় প্রাণী, তার পরিপূর্ণতার জন্য, তার স্বয়ংসম্পূর্ণতার জন্য আসলে তা নিতেই হবে। যদি না নেয় তাহলে অস্বয়ংসম্পূর্ণতা থেকে যাবে। এখানে আমরা আরেকটা সংজ্ঞা আলোচনা করব, সেটা হলো E.M. হোয়াইট। তিনি বলছেন, নাগরিকতার সহিত সম্পর্কযুক্ত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। নাগরিকতার সহিত কি কি প্রশ্ন জড়িত আছে এই বিষয়টি আমাদের জানা দরকার। নাগরিকতার সহিত জড়িত আছে নাগরিকের দায়িত্ব কর্তব্য, নাগরিকের অধিকার, নাগরিকের অতীত, নাগরিকের বর্তমান, নাগরিকের ভবিষ্যৎ, নাগরিকদের স্থানীয় সমস্যা তার সমাধান, নাগরিকের জাতীয় সমস্যা তার সমাধান এবং নাগরিকের মানবাধিকার। এখানে বলা হচ্ছে যে নাগরিকতার সহিত সকল প্রশ্ন সম্পর্কিত বিষয়ে যে শাস্ত্রটা সমাধান দেয় সেটি হলো পৌরনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সংজ্ঞা দুটো একটা রেখাচিত্রের মাধ্যমে, একটা ছকের মাধ্যমে যদি আলোচনা করি তাহলে সহজে আমাদের কাছে হৃদয়ঙ্গম হবে। বিষয়টি এইভাবে ছক করা যেতে পারে। সেটি হলো নাগরিক, নগর রাষ্ট্র। এখানে বলা হচ্ছে যে নাগরিকতার সহিত সম্পর্কযুক্ত সকল বিষয়। কি কি বিষয়? অতীত বিষয়, বর্তমান বিষয়, ভবিষ্যৎ বিষয়। নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, নাগরিকের অধিকার। নাগরিকের স্থানীয়, নাগরিকের জাতীয়, নাগরিকের মানবাধিকার বা বৈশ্বিক বা আন্তর্জাতিক সুবিধা বা অধিকার। এখানে আমরা এই ছক থেকে পৌরনীতির আরেকটা সংজ্ঞা নিজের মতো করে তৈরি করতে পারি। সেটি হলো যে পৌরনীতি এমন একটা শাস্ত্র যা নাগরিকের সাথে সম্পর্কযুক্ত অতীত, বর্তমান, ভবিষ্যৎ, রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব কর্তব্য এবং নাগরিকের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে অধিকার, এছাড়া নাগরিকের স্থানীয়, নাগরিকের জাতীয় এবং নাগরিকের বৈশ্বিক সমস্ত সমস্যার সমাধান যে শাস্ত্রে নিহিত আছে সেটি হলো পৌরনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পৌরনীতি কি, পৌরনীতির শাব্দিক অর্থ কি, পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স, শব্দটি ল্যাটিন কোন কোন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসছে, পৌরনীতি আলোচনার বিষয়ে আমরা যে বিষয়টি বেশি আমাদের কাছে পরিষ্কার হয়েছে সেটি হলো মূলত পৌরনীতি একটি সামাজিক বিজ্ঞান। পৌরনীতি হলো
একটি নাগরিক বিষয়ক বিজ্ঞান। আসলে নাগরিকতা সম্পর্কিত বিষয়ে জ্ঞানের যে শাখায় নাগরিকতার স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটি হলো পৌরনীতি। আমরা আগামী ক্লাসে আলোচনা করব প্রথম অধ্যায়ে পরবর্তী বিষয়গুলো। তার মধ্যে হলো যে পৌরনীতির বিষয়বস্তু কি, পৌরনীতি পাঠের প্রয়োজন কেন, বাংলাদেশের প্রেক্ষিতে পৌরনীতি পাঠের প্রয়োজন কতটুকু, এছাড়া পৌরনীতির সাথে অন্যান্য জ্ঞান বা বিষয়ের সাথে সম্পর্ক কতটুকু। যেমন পৌরনীতির সাথে নীতিশাস্ত্রের একটি সম্পর্ক, পৌরনীতির সাথে পরিসংখ্যানের একটি সম্পর্ক, পৌরনীতির সাথে ইতিহাসের একটি সম্পর্ক, পৌরনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের একটি সম্পর্ক, পৌরনীতির সাথে সমাজবিজ্ঞানের একটি সম্পর্ক, পৌরনীতির সাথে প্রযুক্তি বিজ্ঞানের একটি সম্পর্ক। এই সমস্ত বিষয় আমরা এই অধ্যায়ে পরবর্তী বিষয়গুলোতে জানতে পারব। ধন্যবাদ।